আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ বলছি। আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি, সেটা ডায়াবেটিস রোগীরা কমনলি যে ভুলগুলা করে থাকে সেগুলো নিয়ে কিছুটা আলোচনা করব। অনেকে আমাকে ইনবক্সে জানতে চেয়েছেন যে তোমরা যারা ডায়াবেটিস রোগে ভুগি কমন ভুলগুলা যেন তাদেরকে বলে দেওয়া হয়। তো আমি আজকে 6 বছরের অভিজ্ঞতায় যেটা দেখেছি, ডায়াবেটিস রোগীরা কমনলি যে ভুলগুলা করে থাকে তার মধ্যে কিছু ভুলের কথা আমি এখন আপনাদেরকে তুলে ধরতেছি। 1 নম্বর ভুল যেটা করে থাকে সেটা হলো আসলে ডায়াবেটিস রোগীরা অধিক পরিমাণে কার্বোহাইড্রেট নিয়ে টেনশনে থাকে, যে বেশি পরিমাণে ভাত বা এই বিষয়গুলো নিয়ে যতটা কনসার্ন থাকে, এটার পাশাপাশি কিন্তু তারা অতিরিক্ত পরিমাণে দেখা যায় যে হাই প্রোটিনযুক্ত খাবার, ফ্যাটি খাবারগুলা, হ্যাঁ, এগুলা কিন্তু সমানভাবে শরীরে গ্লুকোজ বাড়ার ক্ষেত্রে কিন্তু ভূমিকা রাখে। এটা এটা অবশ্যই তাদের একটা ভুল। অবশ্যই সব ধরনের খাবারের প্রতি তাদেরকে নজর দেওয়া উচিত, এবং কোন খাবারে কতটুকু ক্যালোরি আছে সেটার প্রতি অবশ্যই লক্ষ্য রাখা উচিত। দ্বিতীয়ত আর একটা বিষয় আসে, সেটা হলো যে অতিরিক্ত পরিমাণে সুগার ফ্রি খাবার পাশাপাশি দেখা যায় যে তারা কমন আরেকটা ভুল করে থাকে, যে বেশি পরিমাণে পানি খাওয়ার কথাটা তারা একেবারেই ভুলে যায়। যারা আমাদের ডায়াবেটিস রোগী তাদের শরীরে সুগার বেশি থাকার কারণে দেখা যায় যে অতিরিক্ত ডিহাইড্রেশনের সমস্যাটা দেখা যেতে পারে। এই সমস্যাটা যখন রোগী যখন অতিরিক্ত অল্প পরিমাণে পানি গ্রহণ করে, তখন কিন্তু যেহেতু ডায়াবেটিস অতিরিক্ত তার শরীর থেকে অতিরিক্ত পানি বের হয়ে যাচ্ছে, অতিরিক্ত সোয়েটিং বা ঘামের মাধ্যমে এবং তার প্রস্রাবের মাধ্যমে, তো শরীর থেকে পানি যেহেতু অতিরিক্ত পরিমাণে বের হয়ে যায় সুগারের অতিরিক্ত থাকার কারণে, তখন তার হচ্ছে যে সমস্যাটা দেখা যায় সেটা হলো ডিহাইড্রেশন, এবং তার পাশাপাশি হচ্ছে ব্লাড সুগারের মাত্রাটা অতিরিক্ত মাত্রায় বেড়ে যায়। আরেকটা বিষয় সেটা হলো, যেহেতু ডায়াবেটিস রোগীদেরকে বারবারই নিষেধ করা হয় যে আপনারা যেন অতিরিক্ত চিনিযুক্ত খাবার কম খাবেন, তো তাদের একটা ক্রেভিং তৈরি হয়, যে সুগার ক্রেভিং বলি আমরা যেটাকে, যে অতিরিক্ত পরিমাণে সুগার গ্রহণ করার জন্য তাদের যে ইচ্ছা পোষণটা হয়ে থাকে, যে যে জিনিসটা নিষেধ করা হয় তার প্রতি আলাদা এরকম একটা ইন্টারেস্ট বা খাওয়ার জন্য তারা তো সেক্ষেত্রে যে কমন ভুলগুলো করে থাকে, তাদের যখন এক্সেসিভ সুগার ক্রেভিং হয়, তারা অতিরিক্ত পরিমাণে বিভিন্ন ক্যান বেভারেজগুলা, যেগুলা কোক বা স্প্রাইট, বিভিন্ন ধরনের সোডা, এই জাতীয় খাবারগুলা বা বিভিন্ন বোতলজাত জুস, এগুলা খাওয়ার প্রতি তাদের আগ্রহটা বেড়ে যায়, যেটা অতিরিক্ত মাত্রার ব্লাড সুগার বাড়ানোর ক্ষেত্রে ক্ষতিকর। এটা অবশ্যই একটা কমন ভুল। আরেকটা বিষয় হলো যেটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, এটা অবশ্যই জরুরি। একজন ডায়াবেটিস রোগীকে নিয়মিত বেসিস তাকে অবশ্যই ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করতে হবে, সেটা অল্প সময়ের জন্য হোক, 20 মিনিট বা 30 মিনিট, সেটা দিন